আমি একটি দরকারে ফুলিয়া স্টেশনে গিয়েছিলাম। ফুলিয়া স্টেশনে আমার একটা কাজ ছিল। কাজ থেকে ফেরার পর ফিরতে ফিরতে আমার বিকাল হয়ে গেল। তা বিকেলবেলা আমি যখন স্টেশনে এলাম, তখন দেখলাম একজন বৃদ্ধা মানুষ, সম্ভবত ৮৬-৮৭ বছর বয়স হবে। তা সেই ঠাকুমাকে আমি দেখলাম প্ল্যাটফর্মের কাউন্টারের পাশে তিনি বাদাম ভাজা বিক্রি করছেন। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা, আপনার বাদাম ভাজা কত করে? তা তিনি বললেন, ঠোঙায় করে রেখেছিলেন, বলে ২০ টাকা করে এক ঠোঙা। তা আমি তার থেকে একটা ঠোঙা কিনলাম। তা আমি তাকে বললাম যে আপনি এই বয়সে এসে স্টেশনের মুখে বাদাম ভাজা বিক্রি করেন কেন? আপনাকে তো দেখে তো একটা ভদ্রঘরের মহিলা বলেই মনে হচ্ছে। তখন ঠাকুমা আমাকে বললেন, মানুষের শেষ ভাগে যে কত কষ্ট, কত কষ্ট, তা দেখো বাবা, আমাকে দেখে তুমি তো বুঝতে পারছো আমার বয়স এখন ৮৬-৮৭ বছর হবে। তা আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা আপনার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম পূরবী সরকার। তা আমার বেঁচে থাকার এই লড়াইটা আমি চালিয়ে যেতে চাই। এখনও আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের, যাদেরকে এখানে আসেন, তাদেরকে আমি বলি, আমি একসময় তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমরা কি আমার থেকে একটু বাদাম ভাজা কিনবে? তা অনেক ছেলেমেয়েরা আমার থেকে বাদাম ভাজা একটু কেনে, বাদাম ভাজা কিনে আমাকে সাহায্য করে। এইভাবেই আমার চলছে। আমাকে কেউ আর কোনো সাহায্য করতে পারে না। আমার ছেলে আছে, কিন্তু আমাকে সে দেখে না। তাই আমাকে এই বাদাম ভাজা বিক্রি করেই আমাকে দুটো ভাতের জোগাড় করতে হয়। এ কথা শুনে আমার খুব কষ্ট হলো। আমি তার থেকে আরও এক প্যাকেট বাদাম ভাজা কিনলাম। কেনার পর আমি সবাইকে বলছি, যারা কোনো দিন ফুলিয়াতে যাবেন, সেখানে গেলে আপনি কাউন্টারের পাশেই দেখবেন এক বৃদ্ধা ভদ্রমহিলা বাদাম বিক্রি করছে। যদি পারেন, অন্য কিছু না, তার থেকে একটু বাদাম কিনবেন। কিনলে ওনার কিছু উপকার হবে, এই অনুরোধটুকু আমি সবার কাছে রাখলাম। আর এই ঠাকুমার কথা সবাইকে বলবেন। স্যালুট এই সংগ্রামী জীবনকে, স্যালুট। স্যালুট ঠাকুমা, তোমায় আমি স্যালুট করছি।